বিসমিল্লাহির রহমানির রহিম। মনকে শান্ত রাখতে যে দোয়া পড়বেন। শান্তি আল্লাহ তাআলার এক বিরাট নেয়ামত। দৈনন্দিন জীবনে মানুষ কর্মব্যস্ততা, ব্যর্থতা, চিন্তা ও পেরেশানির কারণে ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক জীবন অশান্ত হয়ে ওঠে। সব ধরনের অশান্তি থেকে মনকে শান্ত করতে আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার বিকল্প নেই। কারণ তিনিই মানুষকে শান্ত করতে পারেন। প্রিয় নবী আল্লাহর কাছে এভাবেই দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিসসালাম। অর্থ, হে আল্লাহ, তুমি তো সালাম, শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমার প্রতিপালক, আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখো। সুতরাং দুনিয়ার সব ধরনের পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া যায়। আল্লাহ তাআলা মানুষকে অশান্ত মনকে শান্ত করে দিতে পারেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার জীবনের সব পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়া পড়ার তৌফিক দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মনকে শান্ত রাখতে যে দোয়া পড়বেন। শান্তি আল্লাহ তাআলার এক বিরাট নেয়ামত। দৈনন্দিন জীবনে মানুষ কর্মব্যস্ততা, ব্যর্থতা, চিন্তা ও পেরেশানির কারণে ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক জীবন অশান্ত হয়ে ওঠে। সব ধরনের অশান্তি থেকে মনকে শান্ত করতে আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার বিকল্প নেই। কারণ তিনিই মানুষকে শান্ত করতে পারেন। প্রিয় নবী আল্লাহর কাছে এভাবেই দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিসসালাম। অর্থ, হে আল্লাহ, তুমি তো সালাম, শান্তি তো তোমারই পক্ষ থেকে বর্ষিত হয়। সুতরাং হে আমার প্রতিপালক, আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখো। সুতরাং দুনিয়ার সব ধরনের পেরেশানি থেকে মনকে শান্ত রাখতে উল্লেখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া যায়। আল্লাহ তাআলা মানুষকে অশান্ত মনকে শান্ত করে দিতে পারেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার জীবনের সব পেরেশানি থেকে মনকে শান্ত